হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বহুদিন পরে এরকমভাবে ব্লগ শুরু করছি। আমি প্রায় 1 মাস মতন সেরকম একটা কোথাও বেরোইও নি, তো আজকে একটু বেরোনোরও আছে, তাই ভাবলাম আজকেই ব্লগটা শুরু করা যাক। জানি না কতদিন ডেইলি ব্লগ দিতে পারবো, তবে চেষ্টা করব মাঝে মাঝে ডেইলি ব্লগ দেওয়ার। তো সবাইকে গুড মর্নিং। আজকে হলো সানডে, আর আজকে নভেম্বর মাসের 2 তারিখ। তো চলো সকাল থেকে কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো আজকে। সকাল থেকে দেখো আমাদের বাড়িতে 2 ধাপে রান্না হয়ে গেছে। এই যে দেখছো ভাত, আলুর দম মতন করা হয়েছে, আর এটা হচ্ছে বরবটি আলু ভাজা। এটা মাই করেছে। আমি রবিবার দিন একটু দেরি করেই ঘুম থেকে উঠি, বরের যেহেতু ছুটি থাকে। তারপরে এখন আবার এই যে রুটি হলো, এখানে টমেটো, একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা, শসা, গাজর সব কেটে রেখেছি ছোট ছোট করে। আর এখানে এই ছোলা সিদ্ধ করে নিয়েছি, এটা দিয়ে স্যালাড হবে। আর এখানটায় হচ্ছে একটা সবজির তরকারি হয়েছে, একটু পাঁচফোড়ন দিয়ে, জিরের গুঁড়ো দিয়ে। সবই এগুলো বরের জন্য হয়েছে, যেহেতু ওর কিছুদিন আগে অপারেশন হয়েছে, সেই জন্য এইসব নর্মাল খাওয়া দাওয়া। আর ওদিকে আমার জন্য মা গোলা রুটি করছে। তো এখন হচ্ছে 9:51 বাজে। পান্ডা মশাই এখন ঘুম থেকে উঠলেন, দেখছো ওই মশারি টশারি টানানো। চলো তাড়াতাড়ি করে বিছানা তুলে নিই, তারপরে আবার তোমাদের সাথে গল্প হবে। এখানে দেখো বরমশাই গোপুক সোনাকে স্নান ধান করিয়ে সাজুগুজু করিয়ে এই যে বসিয়ে রেখেছে। এখন এই যে ফুল টুল দিয়ে সাজিয়ে সকালে তার খাবার দাবার দেবে। গোপালের ব্রেকফাস্ট হবে আগে, তারপরে সবাই খাবে, তাই তো? কিছু বলবে না? কিছু বলার নেই। কেন? ওয়াই? কুছ বলো। কারণ হচ্ছে শুধু ভিডিও পোস্ট করার কোনো বাধাই নেই। আমি 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 কথা দিচ্ছি, আমি কালকেই এই ব্লগটা পোস্ট করব। ব্লগ শুধু করে করে রেখে দেওয়া হয়। তোমার কথা শোনা যাবে না এত আস্তে। বললাম ব্লগ শুধু করে করে রেখে দেওয়া হয়, পোস্ট করার বাধাই নেই। হচ্ছে না, এখানে গোপালের সমস্ত জিনিসপত্র থাকে। দেখো, নর্মাল ন্যাচারাল ভিডিও যেহেতু পোস্ট করবো, তো ন্যাচারালি রয়েছি। ঘরে তো সবাই এরকমই থাকে কাজ বাজ করলে, হাউসওয়াইফরা। তো যাই হোক, আজকে একটু দেরি করে উঠেছি, তো সব কিছুই দেরিতে দেরিতে হচ্ছে, কারণ আজকে বরের ছুটি। আর আমার যেহেতু প্রেগনেন্সির একদম লাস্ট পর্যায়ে চলছে, তো দুপুরবেলা তো ঘুম হয় না, খুব কষ্ট হয় শুতে। রাত্রেবেলাও অনেক রাত অবধি জেগে থাকি, ঘুম হলেও ঘুম বারবার ভেঙে যায়। তো অন্যান্য দিন তো ওর অফিস থাকে, তাই চাইলেও লেট করে উঠতে পারি না। ওর ছুটির দিনটা একটুখানি ওই 8টা সাড়ে 8টা এরকম সময় উঠি,
আজকে ওরকম 8:30টার দিকে উঠেছি। উঠে যেরকমটা দেখলে, মা সকালে ভাত আর ভাজা, বরবটি আলু ভাজা আর আলুর দম করেছে। শ্বশুরমশাই খেয়ে গেছে আর দেওর টিফিন নিয়ে যাবে। তো তারপরে আমি উঠে রুটি করলাম, মা বেলে দিল, আমি ভাজলাম। আর আটাটা আগের দিনই মেখে রাখি, রাত্রেবেলা বর রুটি খায়, তো একসাথে একটু বেশি করে মেখে রেখে দিই ফ্রিজে। অনেকেই নিশ্চয়ই কাজটা করে যাদের তাড়াহুড়ো থাকে। আজকে তাড়াহুড়ো ছিল না, তবুও রোজকার মতো অল্প করে একটু এক্সট্রা মেখে রেখেছিলাম। আর একটু স্যালাড করেছি, একটু দেখলেই সবজির একটা তরকারি বরের জন্য হালকা পাতলা। আর আর আমার জন্য গোলা রুটি হয়েছে, যেটা আমি পাতলা করে করতে পারি না, আমি গুলে দিয়েছি, মা ভেজে দিয়েছে, ওটা আমার জন্য। তো চলো, তোমাদের কার কার কী ব্রেকফাস্ট হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বলো, কি বললে? এত বড় তুলে ধরেছো সলতেটার মধ্যে দেওয়া হবে, এটা পুরো সারা সপ্তাহ চলবে। গোপালকে খেতে দিয়ে প্রদীপ না জ্বালিয়ে ফাজলামি করছো। খাওয়া দাওয়া ব্রেকফাস্ট কখন হবে আমাদের? এটা হচ্ছে পুরো সারা সপ্তাহ চলবে, একটু একটু করে নিয়ে সারা সপ্তাহ এটা চলবে না, সারা চালানো হবে। গোপালকে এই যে খেতে দিয়ে দিয়েছে। আমি খেতে দেওয়ার সময় ভিডিওটা আর করিনি ইচ্ছে করেই। তো চলো, আর এখন ভিডিও করতে পারবো না, বরের জন্য খাবার দাবার বাড়তে হবে, নিজে খাবো, শাশুড়ি মাও খাবে। চলো, টাটা। কাজ করতে করতে বলো তো ভিডিও করা যায়? তাও জ্বালাতন করছে, ভিডিও করো বলে বলে। এই যে গরম করে দিয়েছি, জল টল সব রেডি করে ইনি এখন ছাড়াচ্ছেন, বাজারে গেছিলেন, এনেছেন। আর আমি এদিকে মাংস গিলামিটে সব ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, তাড়াহুড়োর মধ্যে রয়েছি, কাটাকুটি করে নিই, আবার পরে দেখা হচ্ছে। এদিকে দেখো, রান্না করতে করতে তো আর ভিডিও সেভাবে করে ওঠা যায় না একা একা, তো আমি অত পটুও নই। তো যাই হোক, এই গিলামেটের আর মাংস সব আর কি মিক্স করা রয়েছে, গিলামেটের পরিমাণটাই বেশি। এদিকে এটা প্রায় হয়ে এসছে, একটু মাখাই হবে, আর এইটা একটু কষা রাখা হবে, একটু জল দেবো সামান্য। এটা ঠ্যাং হচ্ছে, আলু দিতাম না, বাট আমাদের বাড়িতে একটু আলু লাগে। আর এই খাওয়া দাওয়ার সময় আবার দেখা হচ্ছে কী কী রান্না হলো। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সময় হয়েছে বিকেল 5টা, বিকেল নয় সন্ধে, তো সেই জন্য ইভিনিং বললাম। আর পিছনে পাশের ঘরে টিভি চলছে, শ্বশুরমশাই টিভি দেখছে, সেই জন্য আমি এই ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি এই পার্ট 2 করতে। আর এখন চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, বেরোতে হবে, একটু বাজারের দিকে যাব, কিছু কেনাকাটি আছে। পুরো ভিডিওটা দেখলে দেখতেই পাবে যে কী কারণে বেরোচ্ছি, একটু দরকারও আছে। রেডি হয়ে নিয়েছি দুজনে,
দেখতেই পাচ্ছ। আর সময় হয়েছে 5:45 মতন। তো এবার বেরোতে হবে তাড়াতাড়ি করে। আর আজকে বেলা হয়ে গিয়েছিল অনেক কাচাকুচি করতে, তো সেই জন্য জামা কাপড়গুলো শুকোয়নি বলে মেলানো রয়েছে ঘরে, দেখতেই পাচ্ছ। হ্যালো এভরিওয়ান, বাজার থেকে চলে এসেছি। তারপরে আমার মনে পড়েছে, এসে আমি শুয়ে পড়েছি, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো এখন অনেকক্ষণ হয়ে গেছে এসেছি, 8টার দিকে এসেছিলাম, এখন 8:40 মতো বাজে। এখন আমার মনে পড়লো যে ভিডিওই করা হয়নি, যে কি কি কিনলাম, বাজারে গিয়েও আমরা কি কি করলাম সেটাও তোমাদেরকে শেয়ার করা হয়নি। প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল, তাই আর সেভাবে ভিডিও করিনি। কোনো রকমে কিছু দরকার ছিল কয়েকটা জিনিস, সেই জন্য সেগুলো কিনে আর একটু আর কি কিছু দরকার ছিল আমাদের, সেই জন্যই যাওয়া হয়েছিল। তো সেই দরকারটা মিটিয়ে একটু ফুচকা টুচকা খেয়ে কয়েকটা ফল আর কিছু শপিং করে এসছি। তো কী কী শপিং করেছি, ফলটা তো আর দেখাচ্ছি না, কী কী শপিং করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইগুলো সব কিনে এনেছি। এটার মধ্যে রয়েছে এই যে কুর্তি কুর্তি মোজা, 3টে মোজা নিয়েছি। আর হচ্ছে এই যে 2টো জামা নিয়েছি। এটার মধ্যে হচ্ছে ফুল হাতা গেঞ্জির জামা রয়েছে, ফুল হাতা প্যান্ট রয়েছে। আর হচ্ছে এরকমই সেম এই জামাটাও একই ডিজাইন, এই কালারটা খালি আলাদা। আর একটা টাওয়েল নেওয়া হয়েছে, এইরকম টাওয়েল যেরকম হয় আর কি, তুমি দেখাচ্ছ টাওয়েল নেওয়া হয়েছে একটা। আর হচ্ছে এই একটা, এটাকে বলা হচ্ছে ড্রাই শিট। তো আমি এখন পুরোটা দেখাচ্ছি না, আমি আরও অনেক শপিং করেছি। আর আমি অনেক কিছু শপিং করেছি, কোনোটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আরও কিছু শপিং হয়ে যাক, একেবারে আমি এই প্রেগনেন্সি রিলেটেড কিছু ইনফরমেশনাল ভিডিও পোস্ট করব। তো সেই সময় আমি ঠিক আছে নিউজ চলে না দেখা হবে। তো প্রেগনেন্সি রিলেটেড ইনফরমেশনের ভিডিওগুলো যখন আমি তোমাদের সাথে শেয়ার করবো, সেই সময় আমার হসপিটাল ব্যাকপ্যাকিংয়ের একটা ভিডিও শেয়ার করব। তার মধ্যে আমি এগুলো আরও ডিটেলসে ভালো করে আরও কী কী শপিং করেছি বা এরপরেও করবো সেগুলো সব শেয়ার করবো। আর আমার হসপিটাল ব্যাগে কী কী নিলাম, আমি যেহেতু আমার নিজের জন্য অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, তো সেরকম অনেকেরই এইগুলোর মাধ্যমে হেল্প হয়, সেই জন্য হেল্পের জন্য আমি বললাম আমারও করা উচিত, আমারও কিছু একটা স্মৃতি থাকবে। তো সেই হিসেবে আমিও এই হসপিটাল ব্যাকপ্যাকিং একটা ভিডিও করবো। সেটা আরেকটু কিছু শপিং হয়ে যাক, 1 মাস মতন পরে করবো, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। তো এরপর রাতের খাওয়া দাওয়া আমরা মোটামুটি ওই 10টার পরেই করি, 10:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়। তারপরে তো ঘুমোই না, একটু ফোন টোন ঘাঁটি। পান্ডামশাই আগে ঘুমিয়ে পড়ে, আমার যখন কমফোর্টেবল ফিল করি পেটুটা নিয়ে, তারপরে আমি ঘুমোই। গান কেন চালাচ্ছি না, কপিরাইট আসবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার নেক্সট ব্লগ কবে আবার ডেলি ব্লগ করবো জানি না, চেষ্টা করবো দেওয়ার। তো তখন তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।